আসন্ন অসম বিধানসভা নির্বাচন শাসক বিজেপির সঙ্গে অন্য রাজনৈতিক দলেরও তৎপরতা বৃদ্ধি। ইতিমধ্যে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কার্বি আংলংয়ে নির্বাচনী প্রচার অভিযানে অংশ নেওয়ার পরে দেখা গিয়েছে হাজার হাজার মানুষ বিজেপির সভায় ভিড় জমিয়েছেন। 3টি জনসভায় অংশগ্রহণ করেছেন কার্বি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য ডক্টর তুলিরাম রংহাম। তিনি আবার ডিফু কেন্দ্রের প্রার্থী। কার্বি আংলংয়ের বিধানসভা আসনগুলোতে বিজেপির জয় নিশ্চিত করতে কোমর বেঁধেছে পদ্ম শিবিরের কর্মী সমর্থকরা। সে ছবি উঠে এসেছে কার্বি আংলং থেকে। পদ্ম শিবিরের নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কার্বি আংলংয়ে নির্বাচনী প্রচার অভিযানে অংশ নিয়েছেন, সেই ছবি কিন্তু উঠে এসেছে। আসন্ন অসম বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। জোর কদমে চলছে নির্বাচনী প্রচার গোটা অসম জুড়ে। ইতিমধ্যেই অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কার্বি আংলংয়ে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার পর সেখানে দেখা গিয়েছে হাজার হাজার মানুষের জমায়েত। 3টি জনসভায় অংশগ্রহণ করেছেন কার্বি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য ডক্টর তুলিরাম রংহাম। সেখান থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি, দেখে নেব। দেখা গিয়েছে যে আজ এখানে বিজেপির কর্মকর্তারা যথেষ্ট সংখ্যক সমবেত হয়েছে। সমাগত অসম বিধানসভা নির্বাচন আর নির্বাচনের নিজের পছন্দের প্রার্থীকে জয়ী করাতে ইতিমধ্যে ভোটার জনগণ একত্রিত হয়েছে। কোথায় থেকে এসেছেন? নেপালি বস্তি। উন্নত পাইছেন? 10,000 টাকা চেক পাইছেন? কিরকম ক্যান্ডিডেট চান এবার? ঠিক আছে, ক্যান্ডিডেট পছন্দ আছে? কোন বস্তি আপনার? নেপালি বস্তি 3 নম্বর নেপালি বস্তি। 3 নম্বর এই সুবিধাবিলাক পাইছেন না সরকারি সুবিধা? পাইছো। কি পাইছে? 10,000 টকাৰ চেকো পাইছো, হয় ৰেচন কাৰ্ডো চব পাইছো, পাইছে আৰু কি পাইছে? আৰু পাইছো মানে ৰেচন কাৰ্ড আছে। অৰুণোদয় পাইছো। কওকচোন বাইদেউ, চৰকাৰী সুবিধাবিলাক পাই আছে নাই? চব পাইছো, হয় অৰুণোদয় পাইছো, লাখপতি পাইছো, চেনি পাইছো, দালি পাইছো, হয়। চাউল পাইছো, সমস্ত পাইছো। আমি 1 নম্বৰ একদম ৱাৰ্ডত ভোট দিম, জয়যুক্ত কৰিম হিমন্ত বিশ্ব শৰ্মাক। আৰু একবাৰৰ কাৰণে আমি মুখ্যমন্ত্ৰী বনাম। হ্যাঁ, দেখা গেছে যে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে পুনঃ মুখ্যমন্ত্রী চেয়েছে। কোন জায়গা থেকে এসেছেন আপনি? 1 নং সামাকুড়ি, 1 নং সামাকুড়ি। একদম সামগ্রী রাস্তা তো যথেষ্ট খারাপ। নহয়, আবার ভাল। আশা করছেন আপনারা এতিয়া candidate ভাল জিতলে হৈছে, আবার রাস্তা এতিয়া ভালো ভাল হৈছে, হবে। এটা ভালো পকা হৈ গৈছে। আৰু কি পাইছে আপোনাৰ চৰকাৰী সুবিধা? চেক পোৱা নাই, 10,000 টকাৰ চেকটো পোৱা নাই, অৰুণোদয়টো পাইছো। অৰুণোদয় পাইছে, ৰেচন কাৰ্ড পাইছে? পাইছো। পাইছে ন? 10,000 টাকার চেকটো পোৱা নাই, চবকে পাইছো। বছর বছর ভোট দিতেছেন, সুবিধা পাইছেন কিনা? পাইছে? পাইছে। রেশন কার্ড আছে? আছে। আছে, সব আছে। ইলেকশন আইছে যে ভোট দিবেন এবার, হ্যাঁ, কিরকম ক্যান্ডিডেট? ভালো। মন পছন্দের ক্যান্ডিডেট পাইছেন? হ্যাঁ, সরকারি সুবিধাগুলি পাইছেন কিনা? পাইছি। কি পাইছেন? অৰুণোদয় পাইছি, 10,000 টাকা পাইছি, 10,000 চেক পাইছেন আর সব কিছু পাইছি। সব পাইছেন? হ্যাঁ, আরো ভোটার রয়েছে। বাইরেও এই অৰুণোদয় বা সরকারি 10,000 টাকা চেক তো পাইছেন না? পালে কি কব এটা যে আজি যে মিটিঙত আহিছে? এইবিলাক পাই কিনি election ভালে আহিছে লাগিছে, এতিয়া। ভাল লাগিছে। ভাল লাগিছে। নিজৰ পছন্দৰ ক্যান্ডিডেট আছে নে নাই? আছে, আছে। জিকিব? হ'ব এনেকা। ক'ৰ পৰা আহিছে? মই ইয়াৰে হয়। ইয়াৰে হয়। হয় এই ইলেকশন যে আহিছে, ভোট আপোনালোকে দিব, হয় হয়, এটা ক্যান্ডিডেট পছন্দ হৈছে নাই? হৈছে হৈছে। হৈছে। চৰকাৰী সুবিধাবিলাক পাই আছে নাই? চৰকাৰী সুবিধা পাই আছো। কি পাইছে? মই তেনেকৈ সকলোৱে পোৱাৰ দৰে মই বাৰু পোৱা নাই অৰুণোদয়, যিহেতু ৰেচন কাৰ্ডত এজনহে পায়, সেইকাৰণে মই পোৱা নাই। মোৰ নবৌৰ লগতে ৰেচন কাৰ্ডখন আছে, সেইকাৰণে নবৌৱে পাইছে, মই পোৱা নাই। হ্যাঁ, দেখা গিয়েছে যে অসম বিধানসভার যা নির্বাচন রয়েছে, নির্বাচনে হাজার হাজার জনগণ উপস্থিত হয়েছে এখানে। ক'ৰ পৰা আহিছে দাদা? মই হাওৰাঘাট 2 নম্বৰ ৱাৰ্ডৰ পৰা আহিছোঁ। বিজেপি চব ভালে লাগে, আমাৰ সবফালে আমি সহায়ো পাইছোঁ, কিন্তু আমাৰ ৰাস্তাত পানী, গেটৰ মুখত পানী, ৰাস্তাত পানী, ড্ৰেইন নাই। 2 নম্বৰ ৱাৰ্ডত